নমস্কার বন্ধুরা, মৌমিতাস ভ্যারিয়াস রেসিপিসে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজ আমি এক নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ নিরামিষ উপোসের দিনের বা নিরামিষ বারব্রতর দিনে খাওয়ার একটি রেসিপি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এখানে ট্র্যাডিশনাল পদ্ধতিতে সাবুর খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়েছি 100 গ্রাম ছোটো দানা সাবুদানা, 100 গ্রাম সোনা মুগ ডাল, 1 চা চামচ আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর কয়েক টুকরো টমেটো। একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি। এছাড়া নিয়েছি দুটো বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি, একটি বড় গাজরকে টুকরো করে নিয়েছি, কয়েক ফালি ফুলকপি নিয়েছি, সঙ্গে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়েছি আমি জিরে, 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, পরিমাণ মতো নুন আর হলুদ। এছাড়া নিয়েছি সাদা তেল আর ঘি। এবার আমি আলুগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে নেব। আমার যেহেতু মূল লক্ষ্য হচ্ছে উপোসের দিনের জন্য তৈরি করা বা বারব্রতর দিনে, সেই জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন তেল অবশ্যই ব্যবহার করবেন। আর আমি তেলটি এখানে কম ব্যবহার করেছি বলে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, কারণ উপোসের পরে বেশি তেল মশলাটা সত্যি স্কিপ করা উচিত, যার জন্য আমি হালকাভাবে রান্না করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এরপরে আমি সেই তেলেই প্রথমে ফুলকপিটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিয়েছি, আর এরপরে আমি গাজরগুলোও তুলে নেব। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী ধরনের সাবুর খিচুড়ি বা সাবুর কী রেসিপি খান, অথবা উপোসের পরে আপনারা ঠিক খেতে পছন্দ করেন। আর কেউ যদি সাবুর খিচুড়ি খেতে পছন্দ করেন, কোন মেথডে বানান কাইন্ডলি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, আমি সমস্ত সবজিগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই সোনা মুগ ডালটা আমি ভেজে নেব। যতক্ষণ না কাঁচা একটা গন্ধ মুগ ডাল থেকে সরে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। ভেজে নেওয়ার এবার কড়াই পরিষ্কার করে নিয়ে আমি একে একে 1 টিস্পুন ঘি আর 2 টিস্পুন হোয়াইট অয়েলেতে মেশাবো। আর তারপরে ফোড়নের মধ্যেই যে গোটা গরম মশলা নিয়েছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, সঙ্গে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা মিশিয়ে লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে যথাক্রমে ডাল ও সবজি যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রথমেই দেবো 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন আদা জিরে শুকনো লঙ্কা বেটে একসঙ্গে। এবার টমেটোটা মিশিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার অ্যারোমাটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর অবশ্যই চিনি ইউজ করবেন যদি পছন্দ করেন, আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আমি এখানে পরিমাণ মতো সল্ট বা লবণ নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর সম্পূর্ণটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা চলে যায়। সাবুদানাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, সাদা পাউডারটি না যাওয়া অবধি কন্টিনিউয়াস জলে ধুয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে এসে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম এবং আবারও ভালো করে সমস্ত মশলাটা নাড়িয়ে নেব, যাতে সমস্ত সবজি আর ডালের মধ্যে মশলাটা লেগে যায়। মশলাটা থেকে তেল সেপারেট হতে শুরু করলে 1 কাপ গরম জল উষ্ণ আমি দিয়ে দেবো। আর উষ্ণ গরম জল ব্যবহার করলে খাদ্যের মান ও গুণ সত্যিই বেড়ে যায়। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। মাঝে মাঝে অবশ্যই ঢাকাটি খুলে নাড়িয়ে নেব, আর 10 মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেব। আর মাঝে মাঝেই কিন্তু নাড়াতে হবে, না হলে মুগ ডাল তলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। 10 মিনিট পরে এসে দেখলাম, দেখুন 70% মতন কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। 70 থেকে 80% যখন সেদ্ধ হয়ে আসবে তখন অবশ্যই সাবুদানাটা মিশিয়ে দিতে হবে। আর যেহেতু ছোট সাবুদানা আমি পেয়েছি তার জন্য আমি শেষের দিকে মিশিয়েছি। আপনারা যদি বড় সাবুদানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই বড় সাবুদানা দিয়ে খিচুড়ি করবেন। এখানে ছোট সাবুদানাই পেয়েছি, বড় দানাটা পাইনি, যার জন্য আমি ছোট সাবুদানা ইউজ করেছি। দেখুন, খিচুড়ি কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে আমি 1 টিস্পুন ঘি মিশিয়ে দিলাম, আবারও ভালো করে সমস্ত ঘিয়ের সঙ্গে খিচুড়িটাকে নাড়িয়ে নেব। এবং শেষে আমি এখানে একটি ফোড়ন দেব বা ছোঁক দেব, সেটা হলো 2টি শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে নিয়ে আমি অন্য একটি পাত্রে ভেজে নিয়ে এটার মধ্যে ছোঁক দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার সাবুর খিচুড়ি।
যেহেতু আমি মা, দিদিমা, ঠাকুমার আমলের ট্র্যাডিশনাল সাবুর খিচুড়ি খেতে ভালোবাসি, সেই জন্য আমি এমনি করে বানিয়েছি। আপনারা কীভাবে কেমন খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, বা কে কে সাবুর খিচুড়ি খান বা পছন্দ করেন না সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি সমস্ত খিচুড়িটাকে ফোড়নের সাথে নাড়িয়ে দিয়ে ঠিক 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে আমি খুব শীঘ্রই ফিরে আসছি। দেখুন কি সুন্দর কিন্তু আমার সাবুর খিচুড়ি জমে গেছে। এবার আমি সাবুর খিচুড়িটি আমার পছন্দ মতন উপকরণ দিয়ে সার্ভ করে দেব। আর এখানে আমার বলে রাখা প্রয়োজন যে আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটি লো টু মিডিয়াম ফ্লেমে করেছি। আপনারা কিন্তু খেয়াল রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে খাবারটি করবেন, না হলে বসে যাওয়ার সম্ভাবনা আছে। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে উপস্থিত